আসুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কালো টি শার্ট পরা একজন তিনি প্রভাসকে টেনে ধরে তুলছে। ইনি কে? বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মন্ডল। তার বিরুদ্ধে কি অভিযোগ উঠছে? তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি অপরাধীদের ছাড়িয়ে এনেছেন। কিন্তু আদৌ কি তাই? এখানেই প্রশ্ন, আদৌ কি তাই? নয়, তারও কিছু প্রমাণ মিলেছে। কিরকম? এই বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মন্ডল তিনি আসলে অপরাধীকে ধরিয়ে দিতে চেয়েছেন এবং ডিজিটাল এভিডেন্স এই তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এটা ভেবে তিনি রেকর্ডও করেছেন। শুনুন একবার। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ কাজ আমি করিনি। শোন এবার শোন, এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা দিবি আনন্দ আছে আর ওর একটা বন্ধু আছে বলে এবার চারজন এসেছি, মাতাল খাওয়া হয়েছে। আমি যদি টাকা দরকার লাগে ও তো ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না তোর আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে ফেলে ছড়ে উড়ে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উড়ে বাকি হয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। তিনজন ছিল, আমার চারজন। কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি না, ওরা বলতে পারছে ওরা বলতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওইদিকে চলে গেছে ভয়তে ফেলে গেছে। আমরা দেখতে পাচ্ছিলাম পুকুরের পাড় থেকে প্রভাসকে কলার ধরে টেনে তুলছেন একজন ব্ল্যাক টি শার্ট পরা, তিনি আসলে বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মন্ডল। এবং যেই ছবি আপনাদেরকে দেখালাম, টোটোয় যে কথোপকথন, প্রভাসকে একের পর এক প্রশ্ন, প্রাথমিক পর্যায়ে যে জিজ্ঞাসাবাদ অন্ততপক্ষে ডিজিটাল এভিডেন্স হিসেবে যেগুলো এই তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো কিন্তু রেডি তিনি করেছিলেন। সুতরাং এর থেকে স্পষ্ট হয় যে আসলে এই শান্তনু তিনি অভিযুক্তদের ছাড়াননি, তিনি ধরিয়ে দিয়েছিলেন। অর্পণের কাছে চলে যাই। অর্পণ, দেখো, শান্তনুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে প্রথমে রাত্রিবেলা যখন তার এই নাবালিকার খোঁজ শুরু হয়, স্থানীয়রাই জানিয়েছেন যে এলাকার নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন এবং সেখানে তোমাকে আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম যে ইউনিটি ভাবে প্রায় 120 থেকে 30 জন এই নাবালিকাকে খুঁজতে নেমেছিলেন এলাকা জুড়ে। সেখানে এই শান্তনু মণ্ডল প্রথমে তাকে যখন এই প্রভাসকে ধরা হয় তাকে বারে বারে জিজ্ঞাসাবাদ এই শান্তনুই নিজে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের দুজনকে মুখোমুখি জেরা করে এবং পুলিশের ভূমিকা সেখানে জিরো ছিল। কারণ নিচুতলার পুলিশরা কি ডিসিশন নেবে ওই রাত্রিবেলা বা তাদের কর্তৃপক্ষকে জানাতে তাদের দ্বিধাগ্রস্ত হয়েছিল, এমনটাই প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে। এবং এই শান্তনুই এই যদি প্রভাসকে নিয়ে ওই সময় যখন মৃতদেহ উদ্ধার হয়েছিল উল্টো পথ দিয়ে যদি না বারুইপুর থানাতে নিয়ে আসতো তাহলেও কিন্তু গণপিটুনিতে এই প্রভাসেরও মৃত্যু হতে পারত। আর এই একমাত্র এভিডেন্স পুলিশের কাছে এটা অতি গুরুত্বপূর্ণ যে প্রভাস এখনো পর্যন্ত জীবিত রয়েছে। প্রভাস যদি গণপিটুনিতে মারা যেত তাহলে কিন্তু এই যে আনন্দ, দিবাকর, এর সঙ্গে আরো যারা যারা রয়েছে তাদের কিন্তু এই সঙ্গে যোগ খুঁজে পেতে গেলে পুলিশের আরো বেশি করে বেগ পেতে হতো। কারণ এই প্রভাস বেঁচে রয়েছে বলেই এই শান্তনু তাকে নিয়ে টোটোতে করে উল্টো রাস্তা দিয়ে তাকে থানায় পৌঁছে দিয়েছিল বলেই এই প্রভাসকে পুলিশ হাতে পেয়েছে এবং এই নাবালিকা খুনের ঘটনার কিনারা করতে পেরেছে পুলিশ। পুলিশের ভূমিকা কি হওয়া উচিত ছিল? যখনই এই নাবালিকার নিখোঁজের ডায়েরি বা নিখোঁজের অভিযোগ জানাতে গিয়েছিল ক্যাম্পে, সেখানে কিন্তু ক্যাম্পের ভূমিকা হওয়া উচিত ছিল। ওকে, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুরের ঘটনার নৃশংসতা